হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল। আজ আবারও চলে এসেছি একটা সুন্দর শাড়ি ড্রেপিংয়ের ভিডিও নিয়ে। টিস্যু সিল্ক শাড়ি পরতে গিয়ে কিংবা পরাতে গিয়ে অনেকেই নাজেহাল হও। তো দেখে নাও সহজে কিভাবে টিস্যু সিল্ক শাড়ি পরাবে। প্রথমে এই শাড়িটা নিয়ে ডান দিক বরাবর কোণ আঁচলটাকে গুজে নেওয়ার পরে এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে একদম টাইট করে, মানে যাতে শরীর থেকে আলগা না থাকে শাড়ি, টাইট টাইট করে পরালে না একটু দেখতেও স্লিম লাগে। যাই হোক, পরিয়ে নেওয়ার পরে একদম আঁচলটা আমরা ফার্স্টে রেডি করে নেব। এক্ষেত্রে আমি আজকে আঁচল ছেড়ে পরাবো, তার জন্য আঁচলটা কোনো রকমভাবে ফ্লিট করছি না। তো আঁচলটা তোমরা যে যতটা রাখবে সেই পরিমাণ রাখার পরে, মানে সেই মেজারমেন্ট করে নেওয়ার পরে একদম আমাদের হিপ ফ্লিট করার জন্য অংশটাকে এবার রেডি করতে হবে। টিস্যু সিল্ক শাড়িতে সেফটি পিন দিলে যেহেতু ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য দেখো আমি একটা মোটামুটি মেজারমেন্ট কিভাবে নিলাম সে পর্যন্ত টেনে নেওয়ার পর একটা গিট দিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি থাই পর্যন্ত টেনে নিয়ে একটা গিট দিয়ে সেই গিটটাকে আমি পেটিকোটের মধ্যে গুজে নিয়েছি। এক্ষেত্রে কি হিপ ফ্লিটটা বেশ ভালোই হয়, টাইটও থাকে। এরপর কুচিটা করা শুরু করবে। কুচিটার ক্ষেত্রে সবসময় কুচিটাকে একটু বড় বড় করে করবে, কারণ টিস্যু সিল্ক শাড়ি সহজে কিন্তু ম্যানেজ হতে চায় না, খুবই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, কেমন ফুলে ফুলে থাকে। তো এক্ষেত্রে শাড়িটা ভালোই ছিল। তো দেখো আমি আমার বাগনিকে কিভাবে সুন্দর করে শাড়িটা ড্রেপ করে দিচ্ছি। তো প্রথমে আমি সবসময় বলি যে নিচের কুচি সমান করার জন্য সবার আগে যেটা দরকার, উপরের কুচিগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়া। দেখো আমি সুন্দর করে ড্রেপ করে নেওয়ার পরে, মানে কুচিটাকে ড্রেপ করে নেওয়ার পর নিচের অংশটা সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্লেটগুলোকে আমি সাজিয়ে নিচ্ছে। তো তোমরাও যাকে পড়াবে, সেটা ব্রাইড হোক বা যে কোনো ক্লায়েন্ট হোক বা বন্ধু বান্ধব যেই হোক, তো তাকে সাইড কুচিটা এভাবে ধরিয়ে দেওয়ার পরে সুন্দর করে নিচের কুচির যে অংশ সেগুলোকে একটু অ্যারেঞ্জ করে নেবে। আর আমি বারবারই বলি, কুচিতে একটা সেফটি পিন দিয়ে নিলে বাই চান্স যদি পেটিকোট নেমে যায়, বা যেটাকে সায়া বলি, সায়া যদি নেমেও যায়, কিংবা ধরো জুতোতে কুচি পায়ে লেগে গেল, সেক্ষেত্রে কিন্তু কুচি এধার ওধার হবে না। তোমরা দেখতেই পাচ্ছ শাড়িতে বেশ, আমি বললাম যে বড় বড় ফ্লিট করে নেওয়ার পরেও তোমরা হয়তো অনেকেই ভাববে যে কেন এতগুলো ফ্লিট হলো কুচিতে। ব্যাপারটা হলো যে এক্ষেত্রে ব্লাউজের পিসটা কিন্তু শাড়িতে থেকেই গেছে। আমি বেশি কুচি দিয়ে শাড়ি পরাতে পছন্দ করি, বা শাড়িতে বেশি কুচি হলে দেখতে বেশ ভালো লাগে, তার জন্য আমার ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষজনকে আমি বলি যে ব্লাউজ পিস কেটো না, কারণ আজকাল তো রেডিমেড সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায়। যাই হোক, ও কাটেনি, ও বেশি কুচিওয়ালা শাড়ি পরতে পছন্দ করে। তো দেখো এরপরে আমি সুন্দর করে বুকের অংশটা রেডি করব। তো এই শাড়িটা আমার দেখতে যথেষ্টই ভালো লেগেছে, মানে সত্যি সুন্দর শাড়িটা, যথেষ্ট কেন বলবো, আমার বেশ ভালোই লেগেছে। তো সুন্দর করে আমি কিভাবে ড্রেপ করছি, তোমরা কিন্তু এইভাবে ড্রেপ করো, তাতে দেখতে খুবই ভালো লাগবে। আর এই ধরনের শাড়ি যেহেতু ওর অল্প বয়স, বা তোমরা যারা টিনেজার আছো তাদেরকে ছেড়ে শাড়ি পরলে বেশ ভালো লাগে, বা যারা ম্যানেজ করতে পারো, দেখো কত সুন্দরভাবে কুচিগুলোকে আমি সুন্দর করে সেট করে দিয়েছি। ওর কিন্তু খুব পছন্দ হয়েছে, বলছিল মামা খুব ভালো হয়েছে, মানে অনেকগুলো কুচি আছে, নিচটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের এই শাড়ির স্টাইলিংটা কেমন হয়েছে সত্যি আমাকে জানিও। কিন্তু আর গতকালের ভিডিওতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, মানে অলরেডি ভিডিওটা অনেকেই মানে অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকে কমেন্ট করে জানিয়েছে যে ভালো লাগছে। আর অনেকদিন পরে আবার নতুন করে ফেসবুকে ফিরতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। কিছু পার্সোনাল রিজনের জন্য, কিছু কাজকর্মের জন্য আমি কিন্তু ফেসবুকে আসতে পারছিলাম না। তো আমার শাড়ি ড্রেপিং এর ভিডিও তোমরা তো খুবই ভালোবাসো, সেটা আমি দেখতেই পাই। তো তার পাশাপাশি আমার মেকআপের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো আমি প্লিটটা সুন্দর করে রেডি করে নিয়েছি এবং হাতের উপর সুন্দর করে স্টেপ বাই স্টেপ কয়েকটা প্লিট করে অ্যারেঞ্জ করে দিয়েছি। তো ফাইনাল লুকটা কেমন লাগলো দেখো তোমরা, এই হচ্ছে ওর আজকের ফাইনাল লুক। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ভিডিওতে। আপাতত বিদায় নিলাম।